তো বসলাম, বাবা মাঝখানটা চলে যাও, মাঝখানটা ওদের, তুমি মাঝখানটা চলে যাও। আমি তো মেন তো সুযোগের ব্যবহারটা মানুষ মানুষের জন্য আমি কিছু মনে করবেন না তো, মন থেকে বলেন। মানুষ মানুষের যাবে বাকি আছে, বাকি আছে মানে ইঞ্জেকশন আছে, সব কিছু আছে, সব এই জোরের দিকে না তাল আছে। আগের দিন রিসেন্টলি অব্দি পড়ালাম, ভমিটিং পড়িয়েছি না না, ভমিটিং, কনস্টিপেশন, এমার্জেন্সি, স্নেক বাইট, ডগ বাইট, ইনসেক্ট বাইট, থ্রোট, ভমিটিং দেখে এইগুলোই বাকি। আর ভমিটিং লিখবো স্যার? স্যার ডায়রিয়া করেছিলেন না ডিসেন্টারি করেছিলেন? ভমিটিং না কনস্টিপেশন চলি কেন? কোনটা লিখবো স্যার? কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি, তারপর কনস্টিপেশন। প্রথমে পাতলা বেরোলো, তারপর আমি এটাই গেল কনস্টিপেশন। তোর কোলে বসবে মা, তোর সব খবর নিয়ে নিচ্ছে রে, তুই বসে করে বল। डेफिनेशन देखो, constipation is a constipation is a condition in which a person has condition in which a person has infrequent comma difficult or painful bowel movements মানে নড়াচড়া করা, পেইনফুল বাওয়েল মুভমেন্টস কমাতে লিখুন ইউজুয়ালি উইথ hard and dry stools
usually with hard and dry stools. Next paragraph देखो, normally a person passes stool 1 to 3 times a day. 1 to 3 times a day. But less than these with difficulty. But less than these with difficulty is considered constipation. The difficulty is considered less than this, মানে 1 থেকে 3 বার যে পার ডে হচ্ছে তার থেকে কম, মানে একবার হচ্ছে তাও হচ্ছে না। less than this with difficulty মানে হচ্ছে খুব কষ্ট করে পায়খানা করতে হচ্ছে, is considered constipation. সেটাকে constipation বলা হয়। Consider constipation. is considered constipation. কি লিখলে বলো তো? But less than this with difficulty is considered constipation. বলবো Causes. এক নম্বর লেখো ডায়েটারি কজেস। ডায়েটারি, DIETARY, ডায়েটারি কজেস। এর মধ্যে পয়েন্ট দিয়ে দিয়ে তলা লিখতে পারো। এক নম্বর লো ফাইবার ডায়েট, লো ফাইবার FIBER ফাইবার ডায়েট, লো ফাইবার ডায়েট, শাকসবজি খায় না একদমই। 2 নম্বর লেখো inadequate water intake, inadequate water intake মানে দাঁড়াও না, জল খায় কম, পান করে কম। inadequate অপর্যাপ্ত, INADE inadequate dietary UUATE, inadequate water intake. Intake. 3 নম্বর লেখো excess intake of milk, excess intake of milk, আরে চুপ করো না, একটু শুনতে পাচ্ছি না, চুপ করো না। আর বলতে হবে না, চুপ করে আমি কারটা শুনবো, স্যারকে জিজ্ঞাসা করলেও তো বলছে। excess intake of meat, কমা দিয়ে জাঙ্ক ফুড, JUNK, জাঙ্ক ফুড। এটা হয়ে গেল ডায়েটারি কজেস, 1 নম্বর। 2 নম্বর মেন পয়েন্ট লেখো লাইফস্টাইল কজেস। এর আন্ডারে 3টে পয়েন্ট আছে।
এক নম্বর লেখো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নড়াচড়া কম করে, এক জায়গায় চুপচাপ বসে কাজই করুক, কাজই করে, এতে কি হয় বাল মুভমেন্টটা ঠিকঠাক হয় না। চিন্তা। 2 নম্বর লেখো ইগনোরিং আর্জ। ইগনোরিং বানানটা বললেন ইগনোরিং এর পরে যেটা বললেন ওটার বানান URG, ignoring urge of defecate. Ignoring urge of defecate. Defecate, DEFECATE. Ignoring urge to defecate, মানে পটি পাচ্ছে কিন্তু অতটা পাচ্ছে না বলে যাচ্ছে না। Ignoring urge to defecate. 3 নম্বর irregular toilet habits. Irregular toilet habits. মোবাইলটা নিয়ে নোট চেক করে দিতে পারে, আমি খাতাটা এদিকে নামিয়ে লিখব, তখন বলবে আমি করে দেব। 3 নম্বর মেন পয়েন্ট দেখো, লাইফস্টাইল চেঞ্জেস কজেস হলো 3 নম্বর মেন পয়েন্ট, মেডিকেল কজেস। মেডিকেল কজেস না, নাম্বার হচ্ছে মেডিকেল কথা। একটা হলো ডায়েটারি কজেস, 2 নম্বর লাইফস্টাইল কজেস, তার মধ্যে 3টে পয়েন্ট লিখলাম। 3 নম্বর মেন হেডিং এর মধ্যে মেডিকেল অর ক্লিনিক্যাল কজেস লিখলো, মেডিকেল অর ক্লিনিক্যাল কজেস বললো। এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ড্রাগ ইউজেস। তোমারটা বলবো, এখানে লেখো 1 নম্বর পাইলস অর হেমারয়েডস। একটা দেখো পাইলস, PILS, পাইলস। 2 নম্বর ফিশার, ফিশার FISSURE, ফিশার। 3 নম্বর লেখো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। 3 নম্বর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, INTESTINAL, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, OBSTRUCTION, অবস্ট্রাকশন মানে অবরোধ, অন্ত্র অবরোধ করে, আটকে যায়। 4 নম্বর লেখো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কনস্টিপেশন দেখা হয়। হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, DISM সিস্টেম। আর একটা হচ্ছে প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় এটা ফিমেল টু ফিমেল ভ্যারি করে, অনেক সময় কনস্টিপেশন নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার কারণে কনস্টিপেশন দেখা দিতে পারে, অথবা বাচ্চাটা যখন সেকেন্ড ট্রাইমিস্টার ক্রস করে থার্ড ট্রাইমিস্টারে যায়, একটা প্রেশার পায়, তাতে বায়াল মুভমেন্টটা কম হয়, সেখান থেকে কনস্টিপেশন হতে পারে। এটা গেল মেডিকেল আর ক্লিনিক্যাল কজেস। স্যার, ওই প্রেগনেন্সির সময় নর্মালাইজেশন যেটা মিনিমাম রিকোয়ার্ড, শাকসবজি খাওয়ানো যাবে এতে যাতে না হয়, এছাড়া ফলমূল যেমন আর কি ডায়েটারি চার্টটা হবে। 4 নম্বর মেন হেডিং, ড্রাগ ইনডিউস বা ড্রাগ কজেস।
ড্রাগ কজেস, এক নম্বর লেখো আয়রন ট্যাবলেটস ইনটেক, আয়রন ট্যাবলেটস ইনটেক লিখতে পারো, ইউজ লিখতে পারো। ইনটেক মানেটা হ্যাঁ, টেকের আগে ইন বসিয়ে দেবেন। হ্যাঁ, আবার কি ইনটেক, টেক মানে নেওয়া, ইনটেক মানে খাওয়া, সেবন করে। 3 নম্বর লেখো পেন কিলার্স, তারপরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বললাম, ক্যালসিয়ামটা বললাম, তাহলে ইয়েটা লিখে নেব, পেন কিলার্সটা লেখো, পেন কিলার্স ইউজেস। তারপর লেখো ক্যালসিয়াম সাপ্লিমেন্টস, কেমন আছেন? সঞ্জয়ের কি খবর? দেখা হয়? ক্যালসিয়াম সাপ্লিমেন্টস। 4 নম্বর অ্যান্টাসিডস, এই হয়ে গেল ড্রাগ কজ, হয়ে গেল ডায়েটারি কজ, লাইফস্টাইল কজ, মেডিকেল কজ, ড্রাগ কজ। এবার ওটা হতে পারে, মানে বাল মুভমেন্টটা কম হয়, ওল্ড এজ হতে পারে, ওটা লিখে দিতে পারে। স্যার ইয়ে প্রেগন্যান্সি ফ্রি হবে স্যার, অ্যালকোহল টেক করা যাবে না? তুমি তোমার বউকে কি খাওয়াবে যখন পেটে বাচ্চা থাকবে? তাহলে কোশ্চেনটা আসছে কেন? সিমটম অ্যান্ড সাইন্স লেখো। জিজ্ঞেস করেছি সিমটমস আর কি বলে খেতে পারবে বাচ্চাটা নিচে দেবে সিমটম অ্যান্ড সাইন্স। এক নম্বর লিখুন পাসিং স্টুল লেস দ্যান 3 times a week, পাসিং স্টুল লেস দ্যান 3 times a week, মানে সপ্তাহে 3 দিনের কম হচ্ছে, 3 বারের কম, সপ্তাহে 3 বারের কম। 2 নম্বর হার্ড ড্রাই স্টুলস, 3 নম্বর স্ট্রেইনিং, STRAINING, স্ট্রেইনিং মানে চাপ দেওয়া, পোঁত দেওয়া। স্ট্রেইনিং ডিউরিং ডিফিকেশন, মলত্যাগের সময় পোঁত দেওয়াটাকে স্ট্রেইনিং বলে, মানে বেশি চাপ দেওয়া।
এতে কি হয়, পরে ইয়ে হয়, অর্সের সমস্যা হয়ে যায়, প্রোলাপসের সমস্যা হয়, স্ট্রেনিং ডিউরিং ডিফিকেশন, ঠিক আছে। 4 নম্বর লেখো ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন। ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন। ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, পুরোপুরি বেরোলো না, এরকম একটা অনুভূতি হয়। আর একটু হলে ভালো হয়। 5 অ্যাবডোমিনাল ব্লটিং। 5 লেখো অ্যাবডোমিনাল ব্লটিং, পেট ফেঁপে যাবে, ফুলে যাবে। অ্যাবডোমিনাল ব্লটিং, BLOATING, অ্যাবডোমিনাল ব্লটিং। 6 লস অফ অ্যাপেটাইট, খিদে হয় না, বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যাদের কনস্টিপেশন হয়, পায়খানা কম যায়, সপ্তাহে 1 বা 2 বার পায়খানা করে, তাদের খিদে হয় না, কারণ পেটে ব্লটিং সেন্সেশনটা থাকে, পেট ফুলে থাকে, খিদে হয় না, ওই জন্য খেতে চায় না। লস অফ অ্যাপেটাইট। 7 নম্বর লাস্ট পয়েন্ট দেখুন, হেডেক অ্যান্ড ডিসকমফোর্ট। হেডেক অ্যান্ড ডিসকমফোর্ট, অস্বস্তি ভাব। হেডেক, মাথার যন্ত্রণা, হেডেক অ্যান্ড ডিসকমফোর্ট। আমাদেরকে তো বলে না শুধু কবিতা পরিকাঠিনী বলে। অসুস্থতা হয়েছিল। হ্যাঁ, বলে ও অসুস্থ হলে তোমার মন খারাপ হবে। কবিতা এই কবিতা বুঝতেই দেখবো। কমপ্লিকেশন দেখুন, কি কি সমস্যা হতে পারে। কমপ্লিকেশন, এক নম্বর যেটা কমন পাই, কমপ্লিকেশন মানে জটিলতা। চলনা ট্রেনটা ঠিক করে নিন, চোখটা যে যাবে, চশমাটা দুটো ডান্ডি থাকে কেন জানেন না, ঠিকঠাক দেখবার জন্য। আর দরকার নেই, ব্যবহারটা সঠিক জায়গায় করলে ভালো হয়। পাইলস। 2 নম্বর অ্যানাল ফিশার, ওই হার্ট স্টুল নেমে যাওয়ার সময় অ্যানাল ক্যানালের ওয়ালটা চিরিয়ে দিয়ে নামতে পারে, সেই জন্য ফিশার তৈরি হয়ে যায়, অ্যানাল ফিশার। FISSURE, অ্যানাল ফিশার। 3 নম্বর লিখুন ফিকাল ইনফেকশন, FOECAL, ফিকাল মানে স্টুলকে বোঝায়, ফিকাল ম্যাটারকে স্টুল বোঝায়। ফিকাল ইনফেকশন মানে আটকে যাওয়া, INPACTION, ইনফেকশন। 4 নম্বর রেকটাল কোলাপস, স্টেন দেওয়ার ফল। অ্যানাল কোলাপস হয়, আবার রেকটাল কোলাপস হয়। রেকটাল কি বলে? কোলাপস, PROLAPS, রেকটাল কোলাপস। কোলাপস মানে নিচের দিকে নেমে বেরিয়ে আসছে। আর আরেকটা লেখো, অ্যাবডোমিনাল পেন, বারবার পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেন। এবার এটা হয়ে গেল কমপ্লিকেশন। এবার দেখুন প্রিভেন্টিভ মেজার বা প্রিভেনশন, প্রিভেন্টিভ মেজার বা প্রিভেনশন।
এক নম্বর, ইট ফাইবার রিচ ফুডস like fruits, vegetables. Eat fiber-rich foods like fruits, vegetables, whole grains, dana, dal, whole grains, etc. Whole grains. GRAINS, শস্য দানা। স্যার অতিরিক্ত ফাস্ট ফুডও তো ইউজ করা যাবে। কনস্টিপেশন প্রবলেম আসতে পারে, কিন্তু অন্য প্রবলেম আসতে পারে কিন্তু। 2 number, drink 2 to 3 liters of water daily. Drink 2 to 3 liters of water daily. পান করা। জল থেকে 3 লিটার জল 20 কেজি ওজনে 1 লিটার জল খাওয়া উচিত মানুষের, যাদের ওজন 20 কেজি। 60 কেজি 2 লিটার জল খেতে হবে। Drink 2 to 3 liters of water daily. 3 number, regular exercise. Regular exercise. 4 number, do not ignore the urge of মানে বেগ পাওয়া যেটা urge to pass stool. Do not ignore the urge to pass stool. যখনই বেগ হবে তখনই পায়খানা যেতে হবে, পটি করতে যেতে হবে। লাস্ট পয়েন্ট দেখো, মেনটেন রেগুলার টয়লেট টাইম। Maintain regular toilet time. এবার ম্যানেজমেন্ট। মাথায় কোনো বুদ্ধি নেই, অত বড় বয়স হয়ে গেল, আমরা ব্যাগটাকে ফেলে এক নম্বর লেখো ডায়েট। ম্যানেজমেন্টে 1 নম্বর লেখো ডায়েট। এক নম্বর, এখানে 4টে পয়েন্ট আছে ডায়েটের মধ্যে। 1 নম্বর পয়েন্ট, গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি। গ্রিন লিফি ভেজিটেবলস। লিফি মানে শাকসবজি, পাতা LEAFY। আরে পালং শাক, লাউ শাক, মটে শাক, হ্যাঁ তোমার আর যেসব আছে গ্রিন লিফি এক্সেট্রা বলে দিলি তো হয়ে যাবে ইত্যাদি। গ্রিন লিফি ভেজিটেবলস হলো। 2 নম্বর, পাপাইয়া, পেঁপে PAPAYA, পাপাইয়া। গুয়াভা, পেয়ারা GUAVA, কমা দিয়ে দিবি ফ্রুটসের মধ্যে। কলা, বানানা, তারপর দেখো অরেঞ্জ,
না orange। অরেঞ্জ। স্যার মিল্ক মিল্ক দুধ না। দুধ তো কনস্টিপেশন গরম। করে, আরো বেশি খাওয়া যাবে না। ওখানে আয়রন আছে না। যেটা আমরা মুড়ি খাই। আচ্ছা, নেক্সট 3 নম্বর হোল গ্রেনস, মানে ডাল, বিভিন্ন রকম ডাল, দানা, হোল গ্রেনস, এটা বললাম। আর 4 নম্বর প্লেন্টি অফ ফ্লুইডস, প্লেন্টি অফ ফ্লুইডস বা ওয়াটার ফ্লুইডস মানে শরবতও খাওয়া যেতে পারে, জলও খাওয়া যেতে পারে। স্যার ঢ্যাঁড়সটা কি কি ভেজিটেবল করেছে? ওটা ভেজিটেবলসের মধ্যে লিখে দেবে। লাস্টে লাউ হতে পারে, ঢ্যাঁড়স হতে পারে, কুমড়ো হতে পারে। লাস্টের পয়েন্টটা একবার প্লেন্টি অফ ফ্লুইডস, প্লেন্টি মানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে, ওটা প্লেন্টি অফ ফ্লুইডস মানে জল, ওই প্রচুর পরিমাণে জল খাওয়াটাকে বলছে প্লেন্টি অফ ফ্লুইডস। আচ্ছা 5 নম্বর বললেন? হয়ে গেল, ডায়েটের 4টে বললাম, হয়ে গেল। এবার 2 নম্বর মেন পয়েন্ট লাইফস্টাইল। স্যার মুসুর ডালের লাউটা দিয়ে খাওয়া ভালো, হ্যাঁ, শুধু লাউ। স্যার কি বলেন, কি লিখবো? লাইফস্টাইল। লাইফস্টাইল। এর মধ্যে 3টে পয়েন্ট আছে। 1 নম্বর হচ্ছে মর্নিং ওয়াক, মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, কিন্তু একটু হাঁটাহাঁটি করতে হবে। মর্নিং অর ইভিনিং ওয়াক, 30 মিনিটস ডেলি। 45 মিনিট। বিশেষ 5 মিনিট করতে হবে। তারপরে দেখো 2 নম্বর রেগুলার বাওয়েল হ্যাবিট, রেগুলার বাওয়েল হ্যাবিট। 3 নম্বর অ্যাভয়েড স্ট্রেস, মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে, অ্যাভয়েড স্ট্রেস। হয়ে গেল, এটা লাইফস্টাইল। 4 নম্বর 3 নম্বর 3টে। আর এবার 3 নম্বর হচ্ছে মেডিকেশন। মেডিটেশন। 1 নম্বর হচ্ছে ইসবগুল, ইসবগুল। ল্যাক্সেটিভ হিসেবে খাওয়া যেতে পারে, ISABGOL, ইসবগুল। 2 নম্বর সফটওয়্যার হুম? সফটওয়্যার না 6 নম্বর। হ্যাঁ, স্যার 1 চামচ করে রাখতে হবে। আরে এসব মেডিসিনের চলে যাচ্ছে। 2 নম্বর স্টুল সফটনার, স্টুল সফটনার। স্যার এইসবগুলো তারপরে ওটা কি বলে? ওই এইসবগুলো বললাম, এইসবগুলো ওই ভিজিয়ে রাতে গরম জলে ভিজিয়ে রাখতে হবে, সকালে উঠে খেয়ে নিতে হবে। তারপরে ওটা তো রাতেই খায় মনে হয়, গরম জলে হ্যাঁ, দিলে হ্যাঁ, হ্যাঁ। রাতেই খেতে হবে, রাতে খাবার পর সবার আগে। সবার আগে। মানে ভিজিয়ে নিয়ে রেখে দিলে ওটা খেতে সময় লাগে। এমনিটা মুখে নিয়ে জল দিয়ে জল খেয়ে যায়। আর অত সবসময় চলছে। তারপর স্টুল সফটেনার, পায়খানা নরম করার ওষুধ, স্টুল সফটেনার। অনেকগুলো লিকুইড আছে, এমটি, তারপরে আর একটা কি আছে রে, সাদা রঙের বোতলটা, বেশ নামটা ভুলে যাচ্ছে। চুলের মতো এরকম হ্যাঁ, ল্যাকটোজ কম্পোজিশন। হ্যাঁ, ল্যাকটুলোজ আছে, ওটাও খাওয়া যাবে। স্যার লিখে রাখুন। স্যার বলছি স্যার সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম জল খাওয়া উচিত, পাতি লেবু খাবে। নিজের পক্ষে ভালো থাকবে। মেয়ে আমরা মেয়ে শুনেছি অবশ্যই অবশ্যই
করো, এক্সারসাইজ করো, লেবু জল খেয়ে কি হবে? রামদেবে উঠে বানান করি, অল্প কিছুক্ষণের সময়টা বাড়াতে হবে। তো অনুলোম বিলোম করিস? হ্যাঁ, হ্যাঁ? কতদিন দেখি পঁচিশ বার? ঠিক আছে, শুরু দিলাম। তাই তো? ঝামেলা বন্ধ করে দিন। আর হয়ে গেছে, তুমি এখন তো হয়ে গেছে। শুধুবার কষ্ট হচ্ছে। এমার্জেন্সিটা লিখে রাখো, এমার্জেন্সি কেস কখন কখন এমার্জেন্সি ডাক্তার দেখাতেই হবে বা ট্রিটমেন্টের ব্যবস্থা তো এটা পরের হেডিং এমনি লিখিয়ে দিচ্ছে, এটা নোটের বাইরে। 1 নম্বর লেখো কনস্টিপেশন লাস্টিং মোর দ্যান 2 উইকস, 2 সপ্তাহের বেশি পায়খানা হচ্ছে না। আরেকবার বলুন স্যার। Constipation lasting more than 2 weeks. Constipation lasting more than 2 weeks. 2 নম্বর লেখো blood in stools. বেশি মন বাড়ে। 3 নম্বর severe abdominal pain. Severe abdominal pain. 4 নম্বর weight loss. 5 নম্বর vomiting.